দেখা যাচ্ছে শাসক দল বলছে যে হিন্দু ভোটার অনেক বাদ যেতে পারে। হিন্দু ভোটার যদি বাদ যায় তারা সিএএ তে অ্যাপ্লিকেশন করবে, তারা ভবিষ্যতে ভোটার হয়ে যাবে। হিন্দু ভোটার যদি বাদ যায় তারা সিএএ তে অ্যাপ্লিকেশন করবে, তারা ভবিষ্যতে ভোটার হয়ে যাবে। মুসলমানদের নাম বাদ পড়লে যেতে হবে বাংলাদেশে, আর হিন্দুদের নাম বাদ পড়লে আবেদন করতে হবে সিএএ তে। এসআইআর এ যদি মুসলমানদের নাম বাদ পড়ে, পশ্চিমবাংলার এসআইআর এ মুসলমানদের নাম বাদ পড়লে তাদেরকে বাংলাদেশ যেতে হবে, আর হিন্দুদের নাম বাদ পড়লে তাদেরকে সিএএ তে আবেদন করতে হবে। 2002 সালের ভোটার লিস্ট বা ভোটার তালিকা অনুসরণ করে বর্তমানে 2025-এ পশ্চিমবাংলায় এসআইআর হবে। নির্বাচন কমিশনের এই নোটিফিকেশনের পর কেবলমাত্র উত্তর 24 পরগনা ও নদিয়া এই দুটো ডিস্ট্রিক্ট থেকে প্রায় 5 লক্ষেরও বেশি হিন্দুদের নাম বাদ পড়তে পারে। স্পেসিফিকভাবে বললে চলে মতুয়াদের নাম বাদ পড়তে পারে। এই আশঙ্কা দেখা দেওয়ার পর সুকান্ত মজুমদারের এই বক্তব্য বঙ্গ বিজেপিকে চরম অস্বস্তিতে ফেলেছে। কারণ সিএতে আবেদন করা মানে নাগরিকত্বের জন্য আবেদন করা, আর সুকান্ত মজুমদারের কথা অনুযায়ী এসআইআর এ যে সমস্ত হিন্দুদের নাম বাদ পড়বে তাদেরকে নাগরিকত্বের জন্য সিএতে আবেদন করতে হবে। অর্থাৎ যেই মুহূর্তে আপনি এসআইআর থেকে বাদ পড়লেন এবং সিএতে যেই মুহূর্তে আপনি আপনার নাগরিকত্বের জন্য আবেদন করলেন, সেই মুহূর্ত থেকে আপনি পশ্চিমবাংলা ও ভারতবর্ষের নাগরিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিটা এই এসআইআর নিয়ে প্রথম থেকে করে আসছিল, যে কেন্দ্র সরকার ও ভারতীয় জনতা পার্টি এনআরসি করতে না পেরে বর্তমানে নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর এর নাম করে ঘুরপথে এনআরসি করতে চাইছে, আজকের তো কার্যত সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দাবিকে শিলমোহর দিয়ে দিল। এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে? তার মানে এটা এসআইআর না এটা এনআরসি? মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর সঙ্গে এনআরসি কে গুলিয়ে ফেলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে এসআইআর কে এনআরসি বলছে। ভারতীয় জনতা পার্টির নেতা ও শুভেন্দু অধিকারীরা এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের করা দাবিকে কন্ডেম করতে গিয়ে পশ্চিমবাংলার জনগণকে যে ভুল বুঝিয়ে এসেছিল, তাহলে আজকের সুকান্ত মজুমদার যে বক্তব্য রাখলো এসআইআর এ বাদ পড়া হিন্দুদের নাম তুলতে হবে সিএতে, কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দাবি যে সঠিক ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে এনআরসি বলে কোনো রকম ভুল করেনি তা প্রমাণিত করে দিল। ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের জনগণকে এতদিন যেমন ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একের পর এক নির্বাচনে তাদের সরলতার সুযোগ নিয়ে তাদের ভোট আদায় করেছে, বর্তমানে সেই ভারতীয় জনতা পার্টি যখন তাদের সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করেনি এবং উত্তরবঙ্গের জনগণ যখন তাদের চালাকি ধরে ফেলেছে তখন তাদেরকে তাড়া করছে। ঠিক একই রকমভাবে এসআইআর এর নাম করে যে পশ্চিমবাংলায় অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকার এনআরসি করতে চাইছে, এনআরসি লাগু করতে চাইছে এবং পশ্চিমবাংলা থেকে ধরে ধরে বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম ভোটার তালিকাতে কাটতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দাবিকে আজকের ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় হাব প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পরিষ্কার করে দিল। সুকান্ত মজুমদারের এই দাবির পর আশা করি পশ্চিমবাংলার কোনো হিন্দু ও পশ্চিমবাংলার কোনো মুসলমানের বুঝতে বাকি থাকবে না আসলে ভারতীয় জনতা পার্টি এই যে এসআইআর করছে তা এনআরসির সমতুল্য ও ঘুরপথে এনআরসিও বলা চললে কোনো রকম কম হয় না। কারণ সেখানে যদি নাম বাদ পড়ে তাহলে তোমাকে নাগরিকত্ব হারাতে হবে, নাগরিকত্বের জন্য সিএতে আবেদন করতে হবে। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে তেমন দাবি করলে তা আপনাদেরকে শোনালাম। আর পশ্চিমবাংলার সেই সমস্ত মুসলমান যারা পশ্চিমবাংলায় এসে অলরেডি ভারতের ডকুমেন্ট বানিয়ে নিয়েছে, অর্থাৎ ভারতীয় নাগরিকত্বের ডকুমেন্ট বানিয়ে নিয়েছে, তাদের নাম বাদ পড়বে না কোনোভাবে। এই এসআইআরে তারা বেঁচে যাবে, তেমনটাও বলছে আবার সুকান্ত মজুমদার নিজে মুখে। এবং বহু বাংলাদেশি মুসলিম আছে যারা ভারতীয় তথ্য প্রমাণ বানিয়ে নিয়েছে, তারা ভারতে থাকছে, অনেকে হয়তো এসআইআরে বেঁচেও যাবে, কিন্তু তারা ভারতীয় না। আরে কেনা কে চাতে হো? বিজেপিতে সুকান্ত মজুমদারের শ্বাসকষ্ট শুরু হয়েছে বা দম বন্ধ হয়ে আসছে কিনা জানি না, তবে সুকান্ত মজুমদারের যে শুভেন্দু অ্যালার্জি আক্রমণ করেছে তা তার মুখের ভাষা থেকে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। বীরভূমের সোনালী বিপি এবং তার পরিবার যাদেরকে দিল্লি পুলিশ গ্রেফতার করে বাংলাদেশি তকমা দিয়ে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল, তাদেরকে গতকাল বাংলাদেশ আদালত ভারতীয় বলে স্বীকৃতি দিয়েছে এবং অবিলম্বে ভারতে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। এর আগে 26 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট ও এদেরকে ভারতীয় বলে স্বীকৃতি দেয় এবং ফিরিয়ে আনতে বলেছিল কেন্দ্রীয় সরকারকে। কি বলবে? দেখুন, সবে এটা কলকাতা আদালতে, উচ্চ আদালতে হয়েছে।
যেটা আপনি বললেন যে রায় হয়েছিল, না, বাংলাদেশ থেকে তারপরে বাংলাদেশের আদালতে হয়েছে। বাংলাদেশের আদালত নিয়ে তো আমার কিছু বলার নেই, বাংলাদেশের আদালতের সিদ্ধান্ত আমরা মানবো কেন? হাইকোর্টে অ্যাভেলেবেল তথ্য প্রমাণের উপর নির্ভর করে। উল্টো দিকে তথ্য প্রমাণ বাংলাদেশে কে দিয়েছে যে ওরা ভারতীয় নয়? উল্টো দিকে তথ্য প্রমাণ বাংলাদেশে কে দিয়েছে যে ওরা ভারতীয় নয়? এই রে শুভেন্দু বাবুর জাটা পশ্চিমবাংলার যে ভারতীয় নাগরিকদেরকে বাংলা ভাষা বলায় বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় বাংলাদেশে পুশব্যাক করেছে, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আজকের কলকাতা হাইকোর্টে কানমুলাকে, কলকাতা হাইকোর্টের রগরানিকে অর্ধ শিক্ষক হাফ প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছে তারা ভারতীয় নয়। এ কথা কে বলেছে? অর্থাৎ গোয়ালঘরের গুঁতোগুঁতি বর্তমান আছে। শুভেন্দু অধিকারী যে সুরে গান ধরেছে, সুকান্ত মজুমদার তার উল্টো সুরে নেচে যাচ্ছে। দিলীপ ঘোষ বাদ পড়েছে, সে তো আপনারা জানেন, ছাটের খাতায় বাদের খাতায় পড়ে গেছে। পড়ে থাকে একমাত্র অনলি ওয়ান আমাদের দাদা শ্রমিক ভট্টাচার্য। তিনি আবার চিতপুরের যাত্রা দলের মতো রং টং সেজে মুখস্থ করা বুলি ছাড়া আওড়াতে পারেন না, তাই করে বেড়াচ্ছে এখন গোটা পশ্চিমবাংলা জুড়ে। রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান দল, কোনো রাজনৈতিক কৌলিন্য নিয়ে, কোনো পারিবারিক লিগ্যাসি নিয়ে। ভাই এর বন্ধ, ভাই সাইডে কথা বলেন, আরে কেন এ করছো তোমরা? স্টেট প্রেসিডেন্ট কথা বলছেন, একটা স্টেট প্রেসিডেন্ট কথা বলছে, সেখানে তোমরা কেন করছো? সরি আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি কোনো প্যারাট্রুপার। আরে ভাই সাংবাদিক বন্ধু কি করছো? সাইড থেকে কেন কথা বলছো? উনি মুখস্থ করে এসেছে, ভুলে যাবে। এই শ্রমিক ভট্টাচার্য বর্তমানে বঙ্গ বিজেপির সভাপতি, ওনার 5টা পর প্রেস কনফারেন্স একটু মন দিয়ে শুনবেন, পরিষ্কার হয়ে যাবেন। 99% একই রকম ডায়লগ এবং বাড়তি পাওনা তার সঙ্গে পাবেন চিতপুরের যাত্রা দলের সুর ও ছন্দ। একজন রাজ্য সভাপতি যার বক্তব্যে না আছে ঝাঁঝ, না আছে গন্ধ। এর থেকে মনে হয় অনেক ভালো ছিল প্রাক্তন রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারীর রাওয়া স্ট্যাম্প, শুভেন্দু অধিকারীর কথায় উঠবোস করা সুকান্ত মজুমদারের ডায়লগ। নিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী বলছেন যে শঙ্কর ঘোষ প্রথম দিনে যে হাতে ট্যাটু সেই হাতকে দেখিয়েছিল, এখন দেখাচ্ছে অন্য হাতে ব্যান্ডেজ করা। কিভাবে দেখছেন ব্যাপারটা? দেখুন, আঘাত দু জায়গাতেই লাগতে পারে, তাতে কোনো বিষয় নেই। আপনার সাময়িক আঘাত মনে হতে পারে এই হাতে বেশি আঘাত পেয়েছেন আপনি, আপনার পরে যখন আপনার টেস্ট হবে বা ডাক্তারি এক্সামিনেশন হবে তখন আপনার মনেই হতে পারে যে অন্য হাতে কতটা পার্মানেন্ট বা বেশিক্ষণ স্থায়ী এই হাতে ব্যথা চলে গেছে। ভাই সেই লেভেলের লজিক। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জ্ঞান যে কি ভয়ঙ্কর, এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা না থাকলে মনে হয় জানার সৌভাগ্য হতো না পশ্চিমবাংলার জনতার। কেউ গরুর দুধে সোনা খুঁজে বেড়াচ্ছে, কেউ আবার বাঁ হাতের ব্যথা কিভাবে ডান হাতে পরবর্তী সময় পরের সময় কনভার্ট হয়ে যায় তার লজিক দেখাচ্ছে। আবার কেউ নর্দমার গ্যাস থেকে, নর্দমার জমা জলের গ্যাস থেকে চা বানিয়ে, আগুন জ্বালিয়ে চা বানিয়ে দেশের প্রধানমন্ত্রীও হয়ে যাচ্ছে। बर्तन को उल्टा करके उसमें छेद करके एक पाइप डाल दी और जो गटर से गैस निकलता था वो पाइपलाइन से उसके अपने चाय के ठेले में ले लिया और वो चाय बनाने के लिए उसी गैस का उपयोग कर करके चाय बनाता था। सिंपल सी टेक्नोलॉजी। बोलो बाटारन स्वामी की কথা আছে না, সামনের গরু যেমন যায় পিছনের গরু তেমন চলে। নিদর্শন তো দেখলেন, তাহলে আর এখানে খামোকা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের দোষ দিয়ে লাভ কি? সব দোষ তো নেহেরুর, সব দোষ নেহেরুর, পাকিস্তানের আর ভারতীয় বসবাসকারী মুসলমানদের। কারণ নেহেরু কিচ্ছু করে যায়নি, যা করার করেছে 2014-এর পর ফেকুজি এসে। ভারত তো স্বাধীন হয়েছে 2014-এর পরে, বিদেশ ভারতকে তো চিনেছে মোদিজির জন্য। আর ভারতীয় বসবাসকারী মুসলমান, ওরে বাবা ওরা তো জিহাদি, পাকিস্তান সন্ত্রাসবাদী, সঙ্গে একটু হালকা করে ঘুষকার মারেঙ্গে ছড়িয়ে দাও, ব্যাস একেবারে ফাটাফাটি রেসিপি। ভারতীয় মুসলমানরা খারাপ, পাকিস্তান খারাপ, বাংলাদেশ খারাপ, কিন্তু বাংলাদেশের হাসিনা ভালো এবং আফগানিস্তানের তালিবান সরকার ভালো, তালিবানরা ভালো। গতকাল আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী মোত্তাকিকে যত্ন করে নেমন্তন্ন করে এনে খাতির করলো মোদি অ্যান্ড কোম্পানি। তালিবানি মুসলমান মোত্তাকিকে এনে নেমন্তন্ন করে কয়েক হাজার কোটির উপঢৌকন ভেট অনুদান আফগানিস্তানে পাঠাচ্ছে, শেখ হাসিনাকে পুষে রাখছে। কিন্তু ভারতীয় মুসলমানদেরকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, শেখ হাসিনা থাকলে কোনো সমস্যা নেই, মোত্তাকিকে এনে জামাই যত্ন করলে কোনো সমস্যা নেই, কিন্তু ভারতীয় মুসলমানরা জিহাদি, তাই তাদেরকে এসআইআর এর নামে এনআরসি করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। হ্যাঁ, এনআরসি হচ্ছে এসআইআর এর নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিটা করেছিল এবং ভারতবর্ষের একাধিক অপোজিশন রাজনৈতিক দল এসআইআর এর শুরু থেকে যে দাবিটা করে আসছে, আজকের সেই দাবিতে কার্যত শিলমোহর দিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কারণ সুকান্ত মজুমদার পরিষ্কার বলে দিয়েছে যে সমস্ত হিন্দুদের এসআইআর এর নাম বাদ পড়বে তাদেরকে নাগরিকত্বের জন্য সিএতে আবেদন করতে হবে। ভারতীয় জনতা পার্টি ও কেন্দ্রীয় সরকার বিহারে এসআইআর করে যে কিচ্ছু সাধন করতে চেয়েছিল
তার জন্য সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন ঠাস ঠাস করে থাপ্পড় খেয়েছে এবং বিহারে ভারতীয় জনতা পার্টির সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না তা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর পশ্চিমবাংলায় এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টির সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা যে লাপালাপি করছে, যে আশার স্বপ্ন দেখছে বুধ রাজ্যে নবান্নের 14 তলায় ওঠার, পশ্চিমবাংলায় এসআইআর হলে হ্যাঁ বলছি মিলিয়ে নেবেন, সেই স্বপ্ন তো পূরণ হবে না, উল্টে ভারতীয় জনতা পার্টির ঝাড়ের বাঁশ। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।